সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা আর্লি ব্রেকফাস্ট করতে চলে আসছি, যেহেতু আমাদের 10টায় আজকে অ্যাক্টিভিটি করতে যেতে হবে। তো আমাদের ওখানে টাইম দিয়েছি ঠিক 10টার জন্য আমরা ওখানে চলে যাই। আর আমাদের হোটেল থেকে আমাদেরকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমাদের, তাই আমরা একটু আর্লি চলে আসলাম। আর এখানে অনেক ধরনের খাবার ছিল, রুটি, রাইস, তারপর ব্রেড, বাটার, চা, জুস, অনেক রকমেরই ব্রেকফাস্ট ছিল। আমি আবার সকালবেলা খুব হালকা খেতে পছন্দ করি, ভাত জাতীয় খাবার আমি খেতে পারি না, ঝাল জাতীয় খাবার আমি খেতে পারি না। তাই আমি নিয়েছিলাম ফ্রুট, জুস, ব্রেড, বাটার আর হচ্ছে এগ ছিল, এগুলো আমি নিয়েছি। আমার প্লেটটা একদম হালকা একটা প্লেট দেখতে পাচ্ছেন এটা। আর এটা হচ্ছে মিশমার প্লেট, দেখেন কতগুলো খাবার আছে এখানে, ফ্রাইড রাইস, নুডলস সব নিয়েছে একদম ভরে ভরে, ওটস থেকে শুরু করে সব নিয়েছে ওরা। কিন্তু কতটুকু বা খেতে পারছে এটা হচ্ছে বড় কথা, কিন্তু খাবার নেওয়া নিয়ে কিন্তু নষ্ট করা ঠিক না, তাই না? তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আমাদের অ্যাক্টিভিটির ওখানে, মানে সল্ট বিচে ওখানে চলে আসলাম। এখানে এসে কিছু পেপার আছে, ওই পেপারগুলোতে আমাদেরকে সাইন করতে হবে, কিংবা আমাদের কিছু ইনফরমেশন চায় ওরা, মানে পানির মধ্যে আমাদের কি প্রবলেম আছে কিনা, কিংবা আমাদের হাই প্রেশার, ডায়াবেটিস এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা, কিংবা আমাদের ব্রিথিংয়ের কোনো প্রবলেম আছে কিনা, যেহেতু আমরা পানির নিচে সবগুলো অ্যাক্টিভিটি। আর এটা হচ্ছে আমাদের গাইড রকি, ও খুব ভালো একটা গাইড ছিল, ও আমাদেরকে খুব সুন্দর করে সব রকমের কিছু বুঝাই দিয়েছে। আর আমার এত ভালো লাগছে, আমি জাস্ট রেডি হয়ে গেছি এখন পানির নিচে যাওয়ার জন্য। কিন্তু আমার কাছে স্নর্কিংয়ের কোনোই ভিডিও ছিল না, ওগুলো আমি পরে নেক্সট কালেক্ট করেছিলাম আমাদের গাইড থেকে। তা আমাদের নেক্সট ছিল হচ্ছে গুলহি একটা দ্বীপে, এই দ্বীপে আমাদেরকে নিয়ে আসবে। অ্যাক্টিভিটিসের মধ্যে এটাও ছিল, গুলহি একটা দ্বীপ, খুব সুন্দর একটা দ্বীপ। এটা হচ্ছে বিকিনি বিচ, এখানে অনেকেই বিকিনি পরে এখানে নামে, এখানে মানে গোসল করে। তা আমরাও আসলাম, এত রোদ ছিল মালদ্বীপের, এই রোদে কিন্তু আমার পুরো মুখ শেষ, মানে আমার এত মুখ কালো হয়েছিল কি বলবো। ওখান থেকে আসার পর আমাকে কেউ চিনে নাই। তো আমাদের ওই বিচে ঘোরা শেষ, এরপর আমরা আবারও চলে আসলাম বোটে, আমরা এখন অন্য একটা দ্বীপে যাব। আর দেখেন ওরা বোটের মধ্যে সবাই কি মজা করছে, এনজয় করছে, ডান্স করছে। আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড, ওরা তো মনে হচ্ছে পুরা দুনিয়ার সুখ আনন্দ সব ওরা সেই দিনই পেয়ে গেছে। আর আমরা এত এনজয় করেছি, বিশ্বাস করেন মালদ্বীপে গিয়ে অনেকে ফটো শ্যুট করে, অনেক কিছু করে, কিন্তু আমি এই শ্যুট করা জাস্ট ভুলে গেছি, আমার এগুলো মনে নেই। আমি শুধু অ্যাক্টিভিটিসের মধ্যেই ছিলাম, পানির মধ্যে ঘোরা, এটা সেটা করে, এই অ্যাক্টিভিটি ছিল। আমি কোনো ধরনের কোনো ফটোশ্যুট কোনো কিছুই করিনি, আমি অনলি মজা করেছি। আমি চিন্তা করেছি আমি আমার এই ট্রিপটা অনেক বেশি মজা করব। তো আমরা চলে আসলাম আরেকটা দ্বীপে, এই দ্বীপের দুই পাশে দুইটা পানি একসাথে হয়, খুব সুন্দর দেখতে, মানে খুব ডিফারেন্ট, মানে দুই জায়গার দুইটা দ্বীপের পানি একসাথে আসে মাঝখানে, এত সুন্দর, মানে কি বলবো, চোখে না দেখলে যারা মালদ্বীপে গিয়েছে তারা বলতে পারবে এত সুন্দর একটা দ্বীপ ছিল। মাঝে মধ্যে এই দ্বীপটা পানির মধ্যে ডুবে থাকে, যেহেতু আমাদের লাক ভালো ছিল তো আমরা সেদিন দ্বীপটার মধ্যে নামতে পেরেছি। এবার আমাদেরকে খাবার দিচ্ছে, প্রথমে আমাদেরকে সবাইকে একটা করে অ্যাপেল দিয়েছিল, এটা আমাদের ওই অ্যাক্টিভিটিসের মধ্যেই সব কিছু অ্যাড করা, লাঞ্চ ওরা আমাদেরকে প্রোভাইড করবে। তো এখানে আমরা আমাদের সবার লাঞ্চ আমরা নিতেছিলাম। আমরা ভাবলাম আমরা এক সাইডে গিয়ে একদম সবার কাছ থেকে আলাদা হয়ে গিয়ে আমরা চারজন মিলে একসাথে খাবো। উফ, কি একটা মুহূর্ত, বিশ্বাস করেন পানির উপরে খাওয়ার মজাটা আলাদা। তো এখানে ছিল জুস, অ্যাপেল, আর একটা ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইসের মতো, আর এক বোতল করে আমাদেরকে পানি দেওয়া হয়েছে। এত খাওয়ার টেস্টি ছিল। আর পানির মধ্যে আমরা দেখেন, পানির মধ্যে আমরা খাচ্ছিলাম, কি একটা অনুভূতি। লাইফে যদি সুযোগ হয় তাহলে আমি আবারও মালদ্বীপ যাব, আমার খুব খুব ভালো লেগেছে মালদ্বীপ গিয়ে। আরও কিছু দেখার বাকি আছে, তাই চিন্তা করলাম নেক্সট টাইমে গিয়ে তখন মালদ্বীপে আর যা যা বাকি ছিল সব দেখব। এখন দেখেন এই দুইটা 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 দ্বীপের পানি একসাথে হয়, কিন্তু এ পাশ থেকে এ পাশে যায় না, বাট এটা একসাথে হয়। তো আমরা এখন চলে যাব, আমাদের গাইড আমাদের জন্য ওয়েট করতেছিল আমাদের বোটে। আমাদের খাওয়া দাওয়া শেষ, ও খুব ভালো একটা ছেলে ছিল, কিন্তু বাঙালি রকি, ও আমাদেরকে প্রত্যেকটা জিনিস একদম ফার্স্ট টু লাস্ট সব কিছুই বুঝাই দিছে। এরপর আমরা চলে আসলাম হাঙ্গর দেখতে, শার্ক। বিশ্বাস করেন এত বড় বড় শার্ক আমি আমার লাইফে কখনোই দেখিনি, শুধুমাত্র টিভি ছাড়া, কিন্তু চোখের সামনে শার্ক দেখেছি। কিন্তু আমি শার্ক দেখার জন্য নামার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, আমি কিন্তু নিচে নামি নেই। আমার বোন আর আমার বোনের হাজব্যান্ড এই শার্ক দেখেছে। আর আমার হাজব্যান্ডের কথা কি বলবো, ও তো খুবই ভীতু একজন মানুষ, ও তো নামেই নেই, ও কোরাল ফিশও দেখে নেই, ওর শার্ক দেখে নেই। আর আমাকে দেখেন, আমার বোন দেখেন কি সুন্দর করে নেমে, আমার বোন কিন্তু পুরাটা শার্ক এনজয় করছে, ইভেন ওর হাজব্যান্ডও খুব সুন্দর করে এই শার্কটা এনজয় করছে। কিন্তু আমি
কি বলবো, আমার তো ভয়ে অবস্থা খুবই খারাপ ছিল, সেজন্য আমি কোনো ধরনের শার্ক আমি দেখতে নামিনি। কিন্তু আমি উপর থেকে শার্ক দেখেছি। আমাদের বোটে যারা যারা ছিল সবাই শার্ক দেখতে নেমেছে, শুধু আমরা 2-3 জন ছাড়া। এই যে দেখেন, আমি কিন্তু শার্ক দেখার জন্য নামলাম, কিন্তু আমি কিন্তু ফুললি নামি নেই। আমি জাস্ট অর্ধেক গিয়ে আমি বললাম আমি আর নামবো না, আমার ভয় লাগতেছিল, কারণ এত বিশাল বিশাল শার্ক দেখে আমি নামতে পারিনি। কি বলবো, আসলে এত ভীত আমরা আমরা আমার আমি আর আমার হাজব্যান্ড। আর দেখেন, আমার হাজব্যান্ড এখন সব অ্যাক্টিভিটি করা শেষ, আমরা এখন চলে যাব আমাদের হোটেলে। তো আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমরা করে ফেলছি খুব সুন্দর করে। নেক্সট ভিডিও আবার আসবে। আল্লাহ হাফেজ।